জি, আজকে আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা প্র্যাকটিস সেশন ছিল আমাদের। সবাই মিলে খুবই মজা করলাম এবং ফুটবল খেললাম কিছুক্ষণ ফার্স্টে শুরুতে। প্র্যাকটিসটাও খুবই ভালো হয়েছে, যে যার যার মতো প্রিপারেশন নিতে পারছে। প্রথম ম্যাচে ওমান একটা জয় কতটা বুস্ট আপ করবে খেলোয়াড়দের? অবশ্যই খুবই ভালো বুস্ট আপ করবে। আই ফিল যে বিকজ অফ আমরা খুবই ব্যাকফুটে ছিলাম ফার্স্ট থেকে, যে ফার্স্টে 4 উইকেট চলে গেছিলো, তারপরে আমিও আউট হয়ে গেছিলাম, পাটোয়ারি ফিনিশ করছে। তো এরকম ম্যাচগুলো জিতলে অবশ্যই টিমের মধ্যে যে বন্ডিং যে বিষয়টা আছে না, এটা আরও বাড়তে থাকে, আরও কনফিডেন্স বিল্ড আপ হয় সবাই সবার প্রতি। এটাই অপররা আগের ম্যাচে রান করেনি, এই ম্যাচে এক্সপেকটেশন রাখছেন কিনা যে তারা একটা ভালো শুরু এনে দেবে? জি, সবসময় তো ওরা মানে এক্সপেকটেশন তো থাকে যে ওরা ভালো খেলবে, কিন্তু হয়তো ওই দিন হয় নাই। আশা করি সামনের ম্যাচগুলো ভালো খেলবে। আসলে ওইরকমভাবে কোনো টিমকে মানে পিক করা যাবে না। যে আমি ফিল করি যে প্রতিটা টিমেই ইম্পর্টেন্ট, যে সিরিয়াস, যে সব টিমই ভালো আমার জন্য, সব টিমের সাথে সিরিয়াস ব্যাটিং করাটা ইম্পর্টেন্ট। আমি আমার শুধু বল মেরিট অনুযায়ী খেলাটা আর কি, এতটুকু। লাস্ট ম্যাচে হাসান মাহমুদ ছিলেন না, নেক্সট ম্যাচে হাসান মাহমুদকে পাওয়ার পসিবিলিটি কেমন, অথবা তার সম্পর্কে আপডেট দিচ্ছি? জি, হাসান ভাই তো জানেন যে প্র্যাকটিসে হয়তো সে ইনজুর্ড হয়েছিল, একদিন বল লাগছে, তো ফার্স্ট ম্যাচ খেলতে পারেনি। আশা করতেছি উনি আমাদের নেক্সট ম্যাচটা খেলতে পারবে, যে বিকজ উনি মোটামুটি আজকেও নেটে বোলিং করছে। তো হোপফুলি যে উনি ম্যাচটা খেলবে সামনে কালকে ম্যাচটা। সেক্ষেত্রে হাসান মাহমুদ যদি 23 মিনিটে যুক্ত হয়ে যায়, তাহলে তো দলের বোলিং লাইন আপটা আরও বেশি শক্তিশালী হয়ে যাবে নিশ্চয়ই। জি জি, অবশ্যই উনি আমাদের একটা মেইন বোলার বলতে পারেন। তো উনি যদি আসে, অবশ্যই আমাদের টিমের বোলিং স্ট্রেংথ আরও বিল্ড হবে আর কি। আসলে ওভারঅল একদম লাস্ট প্রশ্ন, কোচের তরফ থেকে স্পেশালি কোনো মেসেজ আছে কিনা আপনাদের জন্য? স্পেশালি মেসেজ, কোচ লাস্ট ম্যাচে একটা জিনিসই বলছে যে এইসব ম্যাচ, যে ম্যাচটা আমরা জিতলাম, এটা খুবই ভালো একটা মানে বুস্ট আপ করবে টিমের জন্য, এবং এখান থেকে যেন আমরা শিক্ষা নিতে পারি, যে মিস্টেকগুলো করছি সেগুলো যেন আমরা পরবর্তীতে না করি, এই জিনিসটাই জাস্ট এতটুকু।